চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা, দ্বিতীয় জানাজা লোক সমাগম কথা, এই তিনি আজকে অনেক আলোচনা হচ্ছে যে সেই জানাজা উপলক্ষে আওয়ামী লীগ নেতা কর্মীদের একসাথে হওয়া, সেখানে আবার সিটি কর্পোরেশনের মেয়রও গিয়েছিলেন, তিনি যে কথা বলেছেন এবং সেখানে স্লোগান দেওয়া, মিছিল দেওয়া, সব কিছু মিলে এটি আসলে কী ধরনের একটা সিগন্যাল দিচ্ছে? ইঞ্জিনিয়ার মোশাররফ 1/11 জেলেও ছিল, তবে আমার হাজব্যান্ডও ছিল। 1/11 আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই তো একসাথে জেলে ছিল, জেলের অনেক স্মৃতিটিতি ছিল। তো ভদ্রলোক এমনি মানুষ হিসেবে ভালো। এয়ারপোর্টে যতবার দেখা হয়েছে, চিটাগং এয়ারপোর্টে কোনো কাজে আমি হয়তো গেছি, পলিটিক্যাল কাজ, তো দেখা হলেই একবারে ডেকে নিয়ে কথাবার্তা সুন্দর করে উনি বলতেন। এখন আওয়ামী লীগের অপরাধ এবং এমপি পাতানো ভোট, নিশিরাত যে ছিল, যারা এমপিরা, তারা তাদের অপরাধ ঠিক আছে, কিন্তু সাধারণ যে আওয়ামী লীগ সমর্থকদের তো আর অপরাধ নেই। তারা তো শেখ হাসিনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি পাপিয়া, আমি কি একবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি, ক্ষমতা আবার আছে? গোলাম মাওলা রনি যখন এমপি ছিল, সে কি একবারে সর্বোচ্চ পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে রাখছে? দেখেন, আমাদের দল এমন একটা জিনিস, বাংলাদেশের দলগুলি, যে আন্দোলনের সময় একটা শ্রেণী লাগে, ক্ষমতা আসার সময় আর এক শ্রেণী প্রমোট হয়। যার আন্দোলন যারা করে তখন তারা অনেক পিছনে চলে যায়, আর কোনোদিনই কিন্তু মূল্যায়িত হয় না। আমি 80-র দশকে দেখলাম, আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি এইরকম হচ্ছে ব্যাপার। তো এখন হয় কি, যে সব কথার শেষ কথা হচ্ছে দেশের ভালো চাওয়া এবং দেশের ভালো হওয়া। এটার জন্য যতটুকু ভূমিকা, এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাখতে চাই এবং রাখবো ইনশাআল্লাহ।